মাত্র একটি ডিম আর ১ কাপ ময়দা দিয়ে এরকম মুচমুচে রসালো একটা মজাদার ফুল পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ফুল পিঠা বা নকশি পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই রসালো মুচমুচে পিঠাটি কিভাবে তৈরি করেছি দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিও দেখার জন্য। আজকে নকশি ফুল পিঠাটা তৈরি করার জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন, সেটা আরো বেশি ভালো হবে, তবে আটা দিয়েও সুন্দর হয়। এখানে আমি পরিমাপ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা ভালো করে মিক্স হয়ে গেলে এখানে 2 টেবিল পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দেব। এটা দিয়েও ভালো করে মিক্স করে নেব যাতে করে এটা সুন্দর করে ময়াম হয়ে যায়। তো এটা মিক্স হয়ে গেলে এরকম মুষ্টি হবে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। এই ডিমটাকে আমি ফাটিয়ে এই আটার সাথে মিক্স করে নেব। তো ডিমটা সাবধানের সাথে ভেঙে দিয়ে দিলাম, কারণ এর খোসা পড়লে আবার খাওয়া বরবাদ হয়ে যাবে। তো এখন আমি ডিমের সাথেও ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি হালকা হালকা পানি দিয়ে এটাকে সুন্দর করে রুটি পরোটার মতো করে ডো তৈরি করে নেব। একেবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। তো আস্তে আস্তে পানি দিয়ে সুন্দর একটা এরকম ডো তৈরি করে নেবে। তো এই পর্যায়ে কিন্তু আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই 10 মিনিটে কিন্তু এটা সুন্দর করে সেট হয়ে যাবে। তো 10 মিনিট পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেট হয়ে গেছে, মসৃণ হয়ে গেছে। এটাকে এখন হালকা একটু মথে তারপর এটাকে আমি একটা বড় রুটি করে নেব, পাতলা করে একদম বড় সাইজের একটা রুটি করে নেব। তো এটাকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিতে হবে, এতে করে বেলতে খুব সুবিধা হবে। বিশেষ করে কর্নফ্লাওয়ার দিয়ে বেললেই খুব ভালো হবে। তো আমি এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। তো একটু বড় আর পাতলা তো অবশ্যই করতে হবে, সেই কারণে একটু সময় নিয়ে এটাকে বেলে নিতে হবে। তো আমি অফ ক্যামেরা এটাকে একদম বড় করে বেলে নিয়েছি, পুরো বোর্ডটার উপরে একদম বড় করে নিয়েছি। তো আমি সাইডের অসমান অংশগুলো কিন্তু একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, এতে করে দেখতে সুন্দর হবে আর পিঠাগুলোও কিন্তু অনেক সুন্দর হবে। তো এখন আমি যে ছুরির যে পাশ আছে, এই পাশ অনুযায়ী কিন্তু এরকম করে কেটে কেটে নিচ্ছি, এক সাইজ করে চোখের আন্দাজ করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্কেলের ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু এভাবে করে কেটে নিচ্ছি, আমার চোখের আন্দাজে আমি কেটে নিচ্ছি। এবার আমার পুরো রুটিটা কাটা হয়ে গেছে, দেখতেই পারছেন এতটুক করে সাইজ করে কিন্তু আমি কেটে নিয়েছি। তো আমি পুরো এই রুটিগুলাকে কিন্তু উঠিয়ে নেব, সাথে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে উঠিয়ে নেব, যাতে করে একটার সাথে একটা না লেগে যায়। অবশ্যই কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নেবেন। তো এখন কিন্তু আমি এই যে এরকম একটা টিনের কাটার দিয়ে আমি এরকম কেটে নিচ্ছি, টিন বাঁকা করে এরকম। এটাকে আমাদের দেশে কেরি বলে। এটা দিয়ে ফুল পিঠার নকশি পিঠার ডিজাইন করা হয়। তো এভাবে করে আমি চারিপাশটা কেটে দিচ্ছি, এতে করে কি হবে, খুব সুন্দর দেখা যাবে। আপনারা কিন্তু এই রুটিটা গোল করেও কাটতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু অন্য ধরনের মানে অন্য ডিজাইনের সুন্দর ফুল পিঠা হবে। তো আমি এরকম চারকোনা শেপ করে নিয়েছি। আমার মতো পিঠা তৈরি করতে হলে এরকম চারকোনা শেপই তৈরি করতে হবে। তো আমি আরো কয়টা করে নিচ্ছি, আর আমি অফ ক্যামেরায় কিন্তু আগেও করে নিয়েছি, কারণ সবগুলো তো দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো একটা দেখলেই বোঝা যায় কিভাবে কি করতে হবে। তো এভাবে করে কিন্তু আমি অনেকগুলোই করে নিয়েছি, আর অনেকগুলো রয়ে গেছে, ওগুলো করব আমি অফ ক্যামেরায়। তো আপনাদের কাছে আমি যে কটা শেয়ার করব সে কটা আগে দেখিয়ে নিই। তো এখন আমি এরকম 5টা নিয়ে নিয়েছি, 5টা দিয়ে আমি ডিজাইনটা করব। তো একটার মধ্যে আমি একটু আটা গুলা লাগিয়ে দিয়েছি, একটা পেলাতে আমি আটা গুলিয়ে নিয়েছি। তো এভাবে করে মাঝখানটায় 1 ফোঁটা করে দিয়ে হাত দিয়ে একদম ভালো করে চাপ দিয়ে দিচ্ছি। এই চাপ দেওয়ার কারণে কি হবে, খুলে যাবে না, পিঠাটা একসাথে লেগে থাকবে, খুলে যাবে না। তো এরকম করে আমি 5টা রুটি একের ওপর এক দিয়ে দিচ্ছি, আর একটু আঁকাবাঁকা করে বসিয়ে দিয়েছি, যাতে করে পিঠাটা সুন্দর হয়, ভাজার পরে এটা দেখতে সুন্দর লাগে। তো এইভাবে করে আমি আরো একটা তৈরি করছি। মাঝখানটা একটু ভালো করে আঙ্গুল দিয়ে চেপে দিতে হবে, যাতে করে না ছুটে যায়।
তো আমি আরো 5টা নিয়ে নিয়েছি। এভাবে করে কিন্তু একটু আঁকা বাঁকা করে বসিয়ে দেব। তো প্রিয় দর্শক, আমার অসুস্থতার কারণে আমার ভয়েসটা কিন্তু খুব সুন্দর বা ভালো শোনা যাচ্ছে না। তো সে দুঃখিত আমি। যদি আমার ভয়েস আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে আমি আগে থেকে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে আমার কিন্তু পিঠাগুলা প্রায় তৈরি হয়েই গেছে। তো এভাবে করে কিন্তু আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব। এখানে আমি অর্ধেকগুলা পিঠা রেখেছি আর অর্ধেক পিঠা আলাদাভাবে রাখা আছে, কারণ একসাথে রাখা যাবে না, এটা একসাথে লেগে যেতে পারে। আর একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে হালকা গরম করে কিন্তু আমি পিঠাগুলা দিয়ে এরকম একটা কাঠির সাহায্যে মাঝখানে চাপা দিয়ে রেখে দেব। না হলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, খুলেই যাবে। তো এভাবে করে একটা কাঠির সাহায্যে চাপা দিয়ে কিন্তু তারপর পিঠাটাকে এরকম একটা চামচের সাহায্যে তেল দিতে হবে। এতে করে সাইডের যেই কোনাগুলো এগুলো সুন্দর করে ফুলের মতো পাপড়ির মতো ফুটে উঠবে। তো এভাবে করে একটা চামচের সাহায্যে কিন্তু অনবরত এরকম তেল দিয়ে যেতে হবে, তাহলে কিন্তু সুন্দর করে পাপড়িগুলো ফুলে উঠবে। আর এটাকে একদম হালকা আছে ভাজার চেষ্টা করবেন, কারণ এটা খুব বেশি আছে ভাজলে কিন্তু এটার সাথে যেহেতু ডিম দেয়া আছে উপরটা কালার চলে আসবে, ভেতরটা নরম থেকে যাবে, না হলে পুড়ে যাবে। তো এটাকে কম আঁচে ভাজার চেষ্টা করবেন। তা আমি প্রথমে একটু বেশি আঁচ দিয়ে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। তো এভাবে করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেবেন, যতক্ষণ না পর্যন্ত সাদা অংশগুলো এরকম বাদামি কালার না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত, আর না হলে কিন্তু এটা নরম হয়ে যাবে। তা আমার কিন্তু এই যে দেখুন প্রথম পিঠাটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। তো এভাবে করে আমি আরো একটা দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আবার সেম ভাবে কিন্তু এবার কাঠি দিয়ে নাড়াচাড়া করছি, যাতে করে কাঠে নাড়াচাড়া এটা ফুলে ওঠে। আপনারা চাইলে এভাবে কাঠি দিয়ে নাড়তে পারবেন, তারপরে চামিচ দিয়ে দিতে হবে। এটা অবশ্যই চামিচ দিয়ে একটু তেলটা উপরে ছিটকে দিতে হবে। এতে করে কিন্তু পিঠাটা সুন্দরভাবে ফুলে উঠবে, পাপড়িগুলো সুন্দরভাবে দেখা যাবে। তো আজকের এই ফুল পিঠা বা নকশি পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আটা আর একটা ডিমের সাহায্যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায়, আপনারা কিন্তু না বানালে বা না খেলে বুঝতে পারবেন না। আপনারা এই পিঠাটা যে কোনো অতিথি আপ্যায়ন এবং মেহমান এবং যে কোনো অনুষ্ঠানে এই পিঠাটা আপনারা পরিবেশন করতে পারেন, সবাই খেয়ে কিন্তু একদম চমকে যাবে। এরকম অল্প খরচে অল্প সময়ে এরকম সুন্দর করে একটা নকশি পিঠা তৈরি করা যায়। তো এই পিঠাটা বানানো কিন্তু খুবই সহজ, দেখতেই পেয়েছেন। এটা বানাতে কোনো ঝামেলা নেই, ঝামেলাবিহীন ভাবেই কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। তো যারা নকশি পিঠা বানাতে জানেন না, আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই এরকম সুন্দর ফুল নকশি পিঠাটা তৈরি করতে পারবেন। এরকম সুন্দর ফুল পিঠাটা সত্যি তৈরি করে আপনার ঘরের সবাইকে চমকে দিতে পারেন। আর আজকের পিঠা বানানোর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন সবার সাথে, যাতে করে সবাই এই পিঠাটা তৈরি করতে পারে। তা আমার তৈরি হয়ে গেল ফুল পিঠা, এরকম সুন্দর ডিজাইনার নকশি ফুল পিঠা। আপনাদের কাছে কেমন লাগলো এই আটা ডিম দিয়ে তৈরি নকশি ফুল পিঠা? আর এই ফুল পিঠার উপরে আর একটু রসালো আর মিষ্টি স্বাদ আনার জন্য আমি এখানে চিনির শিরা ব্যবহার করছি। আমি এটা আগে থেকেই একটা চিনির শিরা তৈরি করে রেখেছি। চিনির শিরাটা কিন্তু খুব বেশি ঘন না এবং খুব বেশি পাতলাও না। আপনারা কিন্তু চাইলে গুড়ের শিরাও ব্যবহার করতে পারেন, চাইলে এমনিও খেতে পারেন। এমনিতে খেতেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার রসালো মুচমুচে ক্রিস্পি নকশি ফুল পিঠা। এই পিঠাটা সত্যি খুবই মজাদার। আপনারা চাইলে কিন্তু এটা 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করেও রাখতে পারবেন। আর যদি চিনির শিরা না দিয়ে শুধু গুড়ের শিরা দেন, সেক্ষেত্রে 2 সপ্তাহ এটা থাকবে। এতে করে আপনারা দীর্ঘ সময় রেখে খেতে পারবেন। তো আমি আপনাদের সামনে একটা ভেঙে দেখাচ্ছি যেটা কতটা মুচমুচে হয়েছে, এটা ভাঙলেই বুঝতে পারবেন। দেখুন একদম গুঁড়ো হয়ে গেছে। তো এরকম এই নকশি পিঠাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।